ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান, এটি আমাদের হারাত পর্ব, যেটা আমাদের ফরজি ইলম কোর্স, এটার বিশেষ দার্স। বিশেষ দার্স 5। আমাদের আজকের আলোচনা অজুর আহকাম নিয়ে, অজুর সাথে সম্পর্কিত আহকাম গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। তো অজু একটা ফরজ বিধান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা হাসিলের জন্য আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বিশেষ করে কিছু ফরজ ইবাদত যখন আমরা করতে চাই তখন। তো অজুর সাথে সম্পর্কিত কিছু কিছু বিধানাবলী আছে, এগুলো আমাদের সবারই জানা দরকার, আমাদের সবার সামনে স্পষ্ট থাকা দরকার। সেই বিধানাবলীগুলো কি কি? পবিত্রতা ব্যতীত আসলে তো কোনো ইবাদতই সহি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত সহি হওয়ার জন্য পবিত্রতাকে শর্ত করে দিয়েছেন। কেন অজু, গোসল, এগুলোর আহকাম সম্পর্কে যখনই আমরা আলোচনা করতে যাব, তো এগুলো প্রথমে একটু ইতিহাস জানা দরকার, যে আসলে কখন থেকে অজু, গোসল গোসল এগুলোর বিধান জারি হয়। এটা একটা আলোচনা। আমরা জানি যে নামাজ ফরজ, এটা মক্কাতেই হয়, মক্কায় নামাজ ফরজ হয়। তো মক্কায় যেহেতু নামাজ ফরজ হয়, সেই হিসাবে অজু, গোসল এগুলো কিন্তু মক্কাতেই ফরজ হয়। মক্কাতেই এগুলোর ফরজিয়ত মক্কাতেই হয়। কারণ নামাজের জন্য অজু প্রয়োজন। তো অজুর মধ্যে যে রোকনগুলো আছে, সেই রোকনগুলো আমরা তো জানি, আলহামদুলিল্লাহ, মোটামুটি 4টা রোকনের কথা, 4টা ফরজ যেটাকে বলা হয়। তো অজুর মধ্যে আমরা যখন আলোচনা করতে যাবো, এখানে তার রোকনগুলো আলোচনা করা, অজুর যে সুন্নাহ গুলো আলোচনা করা, অজুর ভঙ্গের কারণ অজু করা আলোচনা করা, অজুর প্রকারভেদ আলোচনা করা। অজুর তো আসলে অনেক ফজিলত আছে। এগুলো জাহিরি এবং বাতিনি পবিত্রতা হাসিল হওয়া, এটা যেমন এর সাথে গুনাহ মাফির ওয়াদা আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসে গেছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يتوضأ لا يتوضأ رجل مسلم فيحسن الوضوء فيصلي صلاة إلا غفر له ما بينه وبين الصلاة التي تليها। সহিহ মুসলিম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রিওয়ায়াত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি ওযু করে, কোনো মুসলিম ব্যক্তি ওযু করে এবং উত্তম ওযু করে, অথবা সে ওযু দিয়ে সে সালাত আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 সালাতের মধ্যবর্তী যে গুনাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন।
দুরুল মুখতার, যেটা দুরুল মুখতার, এটা হানাফি মাযহাবের অনেক গুরুত্বপূর্ণ কিতাব ফিকের। ওখানে একটা কথা এসেছে, আজমা আহলুস সিয়ারি আন্নাল উদুয়া ওয়াল গুসলা ফরজান বিমাক্কাতা মা ফরদিস সালাত বিতালিমি জিবরিল আলাইহিস সালাম। অজু এবং গোসল এই উভয় আহকাম এটা মক্কাতেই ফরজ হয়, নামাজের ফরজ হওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামের তালিমের মধ্য দিয়ে। জিব্রাইল আলাইহিস সালাম যে তালিম দিয়েছেন সলাতের, সে সলাতের তালিমের সাথে অজু এবং গোসলের তালিমও জিব্রাইল আলাইহিস সালাম দিয়েছেন। এটা হলো ইতিহাসবিদগণ এই কথার উপরে একমত। এরপরে দ্বিতীয় বিষয় যেটা আমাদের এখানে আলোচনার বিষয় আসবে, অজুর যে রোকনগুলো, যে হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, মাথা মাসা করা, তো এই রোকনগুলো যে সাবেত হলো, এগুলো দোয়া যেমন সাবেত কোরআন দ্বারা, কোরআনের আয়াত দ্বারা, একইভাবে এগুলো কতটুকু পরিমাণ দোয়া লাগবে, সীমা কতটুকু, এটাও কিন্তু কোরআন দ্বারাই সাবেত। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। অজুর যে আয়াত, সেটা যদি আমরা খেয়াল করি, সে আয়াতের মধ্যেই অজুর অঙ্গগুলো কতটুকু ধোয়া লাগবে সে ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, তোমরা যখন সালাত আদায় করার জন্য ইচ্ছে করো, কুমতুম ইলাস সালাহ দ্বারা তোমরা যখন সালাত আদায় করার জন্য নিয়ত করো, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল গুলো শুভ ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং উভয়ের ধৌত করো কনুই সহ বা কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসিয়া করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পা টাকনু সহ ধৌত করো। তো এখানে মুখের ব্যাপারে আসছে যে ফাকসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এখন মুখ বলতে, ওয়াজহুন বলতে যতটুকু বুঝায়, এটার সীমা, এটা সীমা কেমন নির্ধারিত হবে, যে মুখ বলতে যতটুকু বোঝায় এ পুরোটাই ধৌত করার বিষয় আসবে। সাধারণত মুখের সীমা যেটা বলা হয়, যে চুলের গোড়া থেকে এদিকে থুতনি পর্যন্ত, এদিকে এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত, তো পুরোটাকে ধৌত করা। তো এটা কিন্তু কোরআন দ্বারাই সাবিত হচ্ছে, ফাগসিলু উজুহাকুম, তুমি তোমার মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাত ধৌত করো কনুই সহ। এখানে ইলা এটা শহর অর্থে, মাআর অর্থে, ওয়া আইদিয়াকুম মাআল মারাফিক, ইলাল মারাফিক মানে মাআল মারাফিক, দুই কনুই সহ ধৌত করো, কনুই সহ দুই হাত ধৌত করো। তো এখানে হাত ধৌত করা এবং কতটুকু ধৌত করা হবে এটাও কি সুস্পষ্ট। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসে করো। এখানে রুউস শব্দটা, রাস শব্দ সাধারণ ভাবেই উল্লেখ করা হয়েছে, মুতলাকান বলে এটাকে, সাধারণ ভাবে। বাকি এটা সীমাটা এটা হাদিস দ্বারা সাবেত। এই যে আমরা বলি যে 4 ভাগের 1 ভাগ মাসেও করা, তো 4 ভাগের 1 ভাগ মাসেও এটা আবার নাসিয়া বলা হয় আর কি, মিকদারুন নাসিয়া মানে মাথার সম্মুখ ভাগ, এটাকে 4 ভাগের 1 ভাগ হবে হিসাব করলে মাথার। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, তার বর্ণিত একটি হাদিস এসেছে, সেই হাদিস দ্বারা মাথা মাসের পরিমাণ কতটুকু হবে এটা সাবিত হয়েছে। أن المغيرة بن شعبة رضي الله عنه أنه روى أن النبي صلى الله عليه وسلم أتى سباتة قوم فبال وتودع ومسح على ناصيته وخفيه। এই হাদিস দ্বারাই সাবেত। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের ময়লা ফেলার যে জায়গা, সুবাতাতা কওম দ্বারা হলো ময়লা ফেলার জায়গা, সেখানে আল্লাহ রাসূল এলেন এবং সেখানে আল্লাহ রাসূল প্রস্রাব করলেন, এরপর অজু করলেন।
অজুর মধ্যে বলা হচ্ছে ওয়া মাসাহা আলা নাসিয়াতি, এবং তার নাসিয়া যেটা মস্তিষ্কের মাথার সম্মুখ ভাগ, মাথার সম্মুখ ভাগ মাসেও করলেন। এই মাথার সম্মুখ ভাগ এটাকে হিসাব করলেই 4 ভাগের 1 ভাগ হয় মাথা। তো এর দ্বারা ফরজের পরিমাণ ঠিক হয়ে গেল, মাসেহ করা কতটুকু মাসেহ করবে এটা হাদিস দ্বারা সাবিত হলো। আর হলো এরপরে পা ধোয়া, যেটা ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন দ্বারা কতটুকু ধৌত করবে পা, এটা কি হয়ে গেল, সাবিত হয়ে গেল। তাহলে অজু রুকনের মধ্যে 4টা বিষয় হলো। এটাকে ফরজও বলি আমরা বা রুকনও বলি। ফরজ বা রুকন, আসলে ফরজ বা রুকন বলতে ওই কোন একটা আহকামের ওই কাজটাকে বোঝানো হয় যেটা ছাড়া ওই আমালটা শুদ্ধই হবে না। রুকন বলা হয় এমন পার্টস যেটা যদি বাদ যায় তাহলে টোটালি ওই আমালটাই হলো না। ঘরের রুকন, যেমন ছাদ ঘরের রুকন, কারণ ছাদ ছাড়া ঘর হয় না। চারপাশে যে ওয়াল, এগুলো ঘরের রুকন, এগুলো ছাড়া ঘর হয় না। তো ঘরের এমন অংশ যেটা ছাড়া ঘর কল্পনাই করা যায় না, এটি হলো রুকন। তো এখানে অজুর ক্ষেত্রে ফরজ বা রুকন বলতে ওই সমস্ত আমালকে বোঝানো হচ্ছে, ওই সমস্ত কাজ বোঝানো হচ্ছে যে কাজগুলো না করলে কি হবে না, এটা শুদ্ধই হবে না। তাহলে রুকন 4টা হলো। এক হলো সমস্ত মুখমণ্ডল ধোয়া, যেটা ফাকসিল উজুহাকুম দ্বারা কি হলো, সমস্ত মুখমণ্ডল ধোয়া। এটা উজুহাকুম দ্বারা সাবেত হলো। এরপর হলো 2 নাম্বার ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তাহলে কনুই সহ 2 হাত, এটা সাবেত হলো। 3 নাম্বার হলো মাথা মাসেও করা। আমরা হাদিস দ্বারা বললাম যে 1/4 মাথা মাসেও করা। তো মাথা মাসেও করা এটা 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ সাবেত হলো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা। এর সাথে 4 নাম্বার টাকনু সহ উভয় পা ধৌত করা, ধোয়া। এখন এর সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অজু শুদ্ধ হওয়ার জন্য নিয়ত জরুরি কিনা। অজু শুদ্ধ হওয়ার জন্য নিয়ত জরুরি কিনা। তো এই কথাটা বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ইবাদত গুলোর মধ্যে কিছু আছে ইবাদতে মাহাদা বলা হয়, মৌলিক ইবাদত। আর কতগুলো হচ্ছে ইবাদতের জন্য ওয়াসায়েল বা ইবাদত শুদ্ধ হওয়ার জন্য মাধ্যম। যে ইবাদত গুলো মৌলিক ভাবে ইবাদত, সেগুলো নিয়ত ছাড়া শুদ্ধ হয় না। যেমন সালাত, যেমন রোজা, সোম, যাকাত, হজ। মৌলিক ইবাদত গুলো এগুলো এগুলোর জন্য শুদ্ধ হওয়ার জন্য নিয়ত জরুরি। কিন্তু যেগুলো ওয়াসায়েল সেগুলোর জন্য নিয়ত জরুরি নয়। তাহলে কেউ যদি অজু করলো কিন্তু নিয়ত করেনি, মানে অজু দ্বারা সে পবিত্রতা হাসিলের নিয়ত করেনি কিন্তু অজুর অঙ্গগুলো ধোয়া হয়ে গেল, তাহলে তার অজু শুদ্ধ হয়ে যাবে। এক ব্যক্তি বৃষ্টিতে ভিজলো, বৃষ্টিতে ভেজার কারণে তার পুরো শরীর কি হয়ে গেল, ওই অজুর অঙ্গগুলো কি হয়ে গেল, ভিজে গেল, ধোয়া হয়ে গেল। তাহলে এই অবস্থায় সে কি করতে পারবে, সে এই অবস্থায় সালাত আদায় করতে পারবে যদিও সে বৃষ্টিতে ভেজার সময় অজু নিয়ত করেনি। যে অজু শুদ্ধ হওয়ার জন্য নিয়ত জরুরি নয়। এই হলো মোটামুটি অজুর ফরজিয়াত নিয়ে আমাদের কিছু আলোচনা।
এখন অজু সেটা কখনো ফরজ হয়, তাই না? কখনো ওয়াজিব হয়, কখনো মুস্তাহাব হয়। অজুর প্রকার আমরা যদি বলি এটাকে, অজুর প্রকার, অজুর টাইপ, আকসামুল অজু, তাহলে অজুর প্রকার, অজুর প্রকারের মধ্যে এক নাম্বার হলো ফরজ, 2 নাম্বার হলো ওয়াজিব, 3 নম্বর হলো মুস্তাহাব বা নফল। মুস্তাহাব বলে কি? ফরজ হওয়ার, অজু ফরজ হওয়ার ক্ষেত্র হলো 4টা। 4 ক্ষেত্রে অজু ফরজ হবে। এক হলো সালাত আদায় করার জন্য। সালাত আদায় করার জন্য কোনো ব্যক্তি সালাত আদায় করতে চায়, চাই সেটা ফরজ সালাত হোক, চাই সেটা নফল সালাত হোক, তার জন্য অজু করা ফরজ হবে। সেই তিলাওয়াতে সিজদা আদায় করতে চায়, তিলাওয়াতে সিজদা, তাহলেও তাকে কি করতে হবে? তাহলে এক হলো সালাতের জন্য, চাই ফরজ হোক চাই নফল। 2 নম্বর হলো তিলাওয়াতে সিজদা। তেলাওয়াতে সিজদা, তেলাওয়াতে সিজদার জন্য কি করা? অজু করা ফরজ হবে। তারপর হলো সালাতুল জানাজা। সালাতুল জানাজা, জানাজার জন্য। তারপর হলো কোরআন স্পর্শ করার জন্য, কোরআনের মুসহাব বা মাসহাব স্পর্শ করার জন্য, মুসহাব স্পর্শ করার জন্য। তাহলে এই 4 কাজের জন্য অজু ফরজ। অজুর ফরজ, অজু ফরজ হবে এই 4টা কাজের জন্য, যে অজুটা, এটা হলো ফরজ অজু। আর একটা মাত্র ক্ষেত্র আছে যখন অজু ওয়াজিব হয়, অজু করাটা ওয়াজিব, সেটা হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। এটা হলো বাইতুল্লাহ তাওয়াফ। বাইতুল্লাহর তাওয়াফ, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য অজু করাটা ওয়াজিব। বাইতুল্লাহর তাওয়াফ, এটা অজু করাটা এর জন্য ওয়াজিব। আর অজু করা মুস্তাহাব, অনেক ক্ষেত্র আছে অজু করা মুস্তাহাব। যেমন ঘুমানোর, পবিত্র অবস্থায় কেউ ঘুমাবে, এই জন্য অজু করা, ঘুমানোর আগে অজু করা, এটা মুস্তাহাব। মুস্তাহাবের ক্ষেত্র অনেকগুলো, অনেকগুলো ক্ষেত্র মুস্তাহাবের। তাহলে ঘুমানোর আগে উজু করা, ঘুমানোর আগে পবিত্রতার সাথে সে ঘুমাতে চায়, এই জন্য। তারপর হলো ঘুম থেকে উঠে, ঘুম থেকে জেগে, চাই সে কি করুক, নামাজ পড়ুক বা না পড়ুক, ঘুম থেকে জেগে এরপরে সে সবসময় অজুর অবস্থায় থাকার জন্য, এটা মুদাওয়ামাত বলে, এটাকে বলে মুদাওয়ামাত, মুদাওয়ামা, সব সময় অজুর হালতে থাকা, এই উদ্দেশ্যে অজু করা। এরপর হলো অজুর উপরে অজু করা। অজু ছিল, এখন আব্বাস সওয়াবের নিয়তে অজু করলো, এটাকে বলে হয় অজুর উপরে অজু। অজুর উপরে অজু করা পবিত্র থাকার জন্য, তাহলে অজুর উপর অজু, এটা সব হাসিলের নিয়তে অজুর উপর অজু করা। এরপর হলো যখনই কোনো গুনাহ হয়ে যায়, গীবত, মিথ্যা, এই সময়েই
কোন একটা গুনাহ সংগঠিত হলে ওযু করা। আসলে তওবা করা, তওবার নিয়তে গুনাহ হয়ে গেলে, যেকোনো ধরনের গুনাহ হয়ে গেলে ওই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তাড়াতাড়ি ওযু করা, তওবা করা, ও গুনাহ ছেড়ে দেওয়া। তো এটা একটা মুস্তাহাব। এরপর হলো কোনো বাজে কবিতা পড়ার পরে, নামাজের বাইরে অট্টহাসি দেওয়ার পরে ওযু করা। এরপরে হলো মৃতকে গোসল দেওয়ার জন্য ওযু করা। মৃতকে গোসল দেওয়া। মৃতকে গোসল দেওয়ার জন্য ওযু করাটা মুস্তাহাব। নিজে আগে নিজে আগে গোসল করে নেবে। মৃতকে গোসল দেওয়ার আগে নিজে আগে ওযু করে নেবে। এরপর হলো মাইয়াতকে বহন করা। মাইয়াতকে বহন করা। লাশ বহন করা। তাহলে লাশ বহন করার জন্য, লাশ বহন করার জন্য ওযু করা। এরপর হলো ফরজ গোসলের আগে। ফরজ গোসলের আগে। ফরজ গোসলের আগে ওযু করা। এখন কোন ব্যক্তির গোসল ফরজ হয়ে গেছে, এখন সে খেতে চায় বা সে কোনো কিছু পান করতে চায় বা আবার ঘুমাতে চায়। ফরজ গোসল অবস্থায় অবস্থায় খাওয়া ইত্যাদির জন্য, খাওয়া পান করা, এগুলো জন্য, এগুলো মুস্তাহাব আরকি। ফরজ না কিন্তু, মুস্তাহাব। রাগ, ওই যে রাগ উঠলে ওযু করা। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার যখন রাগ হয় ওযু করো। রাগের ক্ষতি থেকে বাঁচার জন্য রাসূল তালিম দিয়েছেন। তে রাগ হলে, রাগ, রাগ হলেও কি করা? ওযু করা। এরপর হলো মুখে কোরআন তেলাওয়াত। দে স্পর্শ করে না, মুখস্থ আরকি। মুখে কোরআন তেলাওয়াত করা। মুখে কোরআন পড়া। এজন্য ওযু। এরপর হলো হাদিস, হাদিস রেওয়ায়াত করার জন্য বা হাদিস পড়ার জন্য। হাদিস বলা বা পড়ার জন্য ওযু করা। এরপর যেকোনো ইলম, শরঈ ইলম, দ্বীনি ইলম, দ্বীনি ইলম পড়া, পড়ানো, শেখানোর জন্য ওযু করা। এবার আযানের আগে ওযু করা। এগুলো হলো সব মুস্তাহাব ক্ষেত্র। আযান। এবারে ইকামা। এগুলো যেকোনো খুতবা দেয়া। এবার হলো আল্লাহ রাসূলের রওজা পাক জিয়ারত করা। জিয়ারাতুন নবী। এরপর হলো আরাফাতে অবস্থান। আরাফাতে অবস্থান। এটা ওযু করা। এরপর হলো সাফা মারওয়ার মধ্যে সাই। এগুলো সাফা মারওয়াতে সাই। সাফা মারওয়া। এটাকে সাই বলে। সাই। এ সময় কি করা? ওযু করা। এই সমস্ত কাজ করার আগে, আমল করার আগে ওযু করা, এগুলো সব মুস্তাহাব। তাহলে ওযু কখন মুস্তাহাব, কখন ওয়াজিব, কখন ফরজ? তো ফরজ ওযুর ক্ষেত্র ৪ টা, ওয়াজিব ওযুর ক্ষেত্র ১ টা, আর মুস্তাহাব ওযুর ক্ষেত্র অনেকগুলো। এখানে আমরা মোটামুটি ২২ টা আলোচনা করলাম। এরপরে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ওযুর ফরজ আমরা বলেছি। তো ওযুর মধ্যে কি নাই? কোনো ওয়াজিব নাই। ওযুর মধ্যে কোনো ওয়াজিব নাই। তো ওযু শুদ্ধ হওয়ার জন্য, ওযু শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। ৩ টা শর্ত যখন পাওয়া যাবে, তখন ওযু কি হবে? শুদ্ধ হবে। ১ নম্বর হলো, ওযুর যে অঙ্গগুলো দেওয়া ফরজ,
সে অঙ্গগুলোতে পানি পৌঁছতে হবে, কোনো একটা কেশও শুষ্ক থাকতে পারবে না। 2 নম্বর হলো সেই অঙ্গগুলোর চামড়ায় পানি পৌঁছার কোন প্রতিবন্ধকতা থাকতে পারবে না। আর এমন কোনো কারণ পাওয়া যেতে পারবে না যে কারণটা অজুকে ভেঙে দেয়। তো 3টা বিষয়। অজু করতে করতে এক ব্যক্তির অর্ধেক উজু হয়ে গেল, এই অবস্থায় তার অজু ভঙ্গির কোনো কারণ সংঘটিত হলো, তাহলে আবার তাকে প্রথম থেকেই করতে হবে, এই আর কি। এরপর অজুর সাথে সম্পর্কিত আরো কিছু ফুরুই মাসায়েল, অজুর সাথে সম্পর্কিত কিছু ফুরুই শাখাগত মাসাইল। 1 নম্বর হলো যে দাড়ি থাকলে, মানে মুখ ধোয়ার যেহেতু ফরজ, তো দাড়ি সম্পর্কিত, দাড়ি তো দাড়ি হতে পারে ঘন, হতে পারে পাতলা। দাড়ি যদি ঘন হয় তাহলে এই ঘন দাড়ির উপরিভাগ, যেটা যেটা প্রকাশ্য ভাগ, এটা কি কি করতে হবে? ধুতে হবে, এটা ধোয়াটা ওয়াজিব। আর ভিতরে খেলাল করে দিবে, কিন্তু উপরিভাগ যেটা এটা ধোয়া ওয়াজিব। কিন্তু যদি পাতলা হয় দাড়ি, দাড়ি যদি পাতলা হয় তাহলে ওই দাড়ি তো ধুতে হবেই, সাথে সাথে এটার ভিতরেও যেন পানি প্রবেশ করে, এমনকি দাড়ির নিচে যে চামড়া, সেই চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যখন দাড়ি হবে হালকা বা পাতলা, সেক্ষেত্রে তাহলে ঘন দাড়ি বিশিষ্ট যদি হয় তাহলে দাড়ির উপরিভাগ তো ধোয়া লাগবে, আর ভিতরে খেলাল করে দেবে। আর দাড়ি যদি পাতলা হয় সেক্ষেত্রে কেবল উপরিভাগ, দাড়ির উপরিভাগ ধুলে হবে না, ওই দাড়ি ধোবে এবং দাড়ির নিচে যে চামড়া আছে, মুখের সাথে সংশ্লিষ্ট চামড়া, সে চামড়া পর্যন্ত পানি পৌঁছতে হবে, ধুতে হবে। তবে যে দাড়ির নিচের অংশ ঝুলে আছে, মুখমণ্ডলের নিচের যে লম্বা দাড়ির, সেই দাড়িটা দোয়াও কি নয়, ওয়াজিব নয়, এবং এটা মাসেও করেও ওয়াজিব নয়। এটা গেলে একটা বিষয়। 2 নম্বর হচ্ছে নখ, হাতের নখ। হাতের নখের উপরে যদি এমন কিছু থাকে যেটা কারণে পানি পৌঁছবে না, যেমন অনেক নেইল পালিশ থাকে, কিংবা কি থাকতে পারে, মোম লেগে থাকতে পারে, বা আর কোনো এমন কিছু লেগে থাকলো যেটার কারণে, চর্বি লেগে থাকলো, এর নিচে পানি পৌঁছবে না, তাহলে এটা দূর করতে হবে। নেল পালিশ থাকলে এটা তুলে ফেলতে হবে, তুলে যেন ওই নখে ঠিক মতো পানি পৌঁছে, এটা খেয়াল করতে হবে। তাই নখের মধ্যে নেইল পালিশ, বেশ করে অনেকেই খেয়াল করে না এগুলো, তো নেইল পালিশ থাকলে এটা তুলে ফেলতে হবে। বা যদি কোনো মোম, চর্বি এগুলো থাকে যেগুলো করে পানি প্রবেশ করবে না, সেগুলো তুলে ফেলতে হবে। নখ যদি এত লম্বা হয়, লম্বা হয়ে এমন হয় যে নখের যে নিচে এসে পানি পৌঁছবে না, এমন যদি হয়, তো ওই নখ কাটা উচিত, কেটে ফেলা উচিত, চামড়ায় পানি পৌঁছে যদি বাধা দেয় আর কি। এই বাকি নখের মধ্যে যে ময়লা থাকে সেই ময়লা তুলে ফেলা জরুরি নয়, ওখানে পানি পৌঁছলেই হবে। এরপর হলো যে কারো আংটি থাকে, আংটি, তো আংটি যদি একদম টাইট হয়, তখন সেই আংটি কি করা, নাড়াচাড়া করা যায়, যেন পানি পৌঁছে যায় চামড়ার নিচে। ওই আংটি নাড়াচাড়া করা যেন পৌঁছে যায়, এটা জরুরি। আংটি। এরপর হলো যদি পায়ে ফাটা থাকে, অনেক সময় পায়ে ফাটা থাকে, পায়ের ফাটা অংশ যে ফাটা থাকে অনেক সময়, এই ফাটাতে যদি সহজে পানি পৌঁছে তো পৌঁছে গেল, মানে চেষ্টা করা যে এই ফাটাগুলোতে পানি পৌঁছানোর জন্য। কিন্তু যদি সেখানে ওষুধ দেওয়া থাকে বা ওটার ওখানে পানি পৌঁছে তার যে কষ্ট হয়, এমন যদি হয়, তাহলে উপরিভাগে পানি পৌঁছে গেলেই চলবে, ওষুধের উপর দিয়ে পানি পৌঁছে গেলেই চলবে। পায়ের ফাটা, এগুলো খেয়াল করতে হবে। এরপর হলো যে মাথা মাসাও করার সময়, কেউ মাথা মাসাও করলো,
মাথা মাসা করার পরে এখন সে চুল হলক করে ফেললো, মানে মাথা ন্যাড়া করে ফেললো। তো মাথা ন্যাড়া করে ফেললে আর আবার পুনরায় মাসা করা কি হবে না, মাসা করা জরুরি হবে না। কিংবা কেউ অজু করলে এরপরে নখ কাটলো, তো নখ কাটার পরে বা গোঁফ কাটলো, সেই গোঁফ ছাঁটলো, তাহলে এই সমস্ত কারণে আবার দোয়া বা মাসেও করা কি নয়, ওয়াজিব নয়, তাকে আর ধুতে হবে না আবার। এরপর হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার অজুটা যেন সুন্নাহ মোতাবেক হয়। অজুর সুন্নাহ, আমি যে কামেল নেকি চাই, পরিপূর্ণ অজু চাই, অজুকে পূর্ণ করার কথা এসে হাদিসে, কামেল অজু অনেক ফজিলতপূর্ণ। তো অজু যেন সুন্নাহ মোতাবেক হয়, এটা খেয়াল করা। তো সুন্নাহ মোতাবেক অজু, তাহলে এক হলো, তাহলে শুরুতে নিয়ত করা এক নাম্বার। নিয়ত ফরজ নয়, কিন্তু যদি নিয়ত করা হয় তাহলে অজুটা কামেল হবে। পবিত্রতা হাসিলের নিয়তে কি করা, অজু করা এক নাম্বার। 2 নম্বর, শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলা। 3 নম্বর হলো যে প্রথমেই কবজি পর্যন্ত দোয়া, 2 হাত, 2 হাত কবজি পর্যন্ত দোয়া। এই হলো 3টা গেল। এরপরে মিসওয়াক করা, 4 নম্বর গুরুত্বপূর্ণ সুন্নত, মিসওয়াক। মিসওয়াক করাটা সুন্নতে মুআক্কাদা, মিসওয়াক করা, কারণ রাসূল তাকিদ দিয়েছেন মিসওয়াকের ব্যাপারে। আর রাসূলের হাদিস আসছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু। আরেক হাদিসে এসেছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, ইনদা কুল্লি সালাহ আর ইনদা কুল্লি উযু, এভাবে এসেছে। আমাদের হানাফি মাযহাবে ইনদা কুল্লি উযু এই হাদিসের উপর আমল, অর্থাৎ প্রত্যেক অজুর সময়ে মিসওয়াক করা। আল্লাহ রাসূল বলেছে যে আমার উম্মতের জন্য কষ্ট না হতো, তো আমি প্রত্যেক অজু করার সময় মিসওয়াক করা এটাকে জরুরি করে দিতাম। এটা দ্বারা মিসওয়াকের গুরুত্ব বোঝা যায়। তো মিসওয়াক করা, কারণ যদি মিসওয়াক না থাকে তা আঙ্গুল দিয়ে হলেও কি করা, মিসওয়াক করে নেওয়া। এভাবে কুলি করা। এরপর হলো নাকে পানি দেয়া। যথাসম্ভব ভালোভাবে কুলি করা, ভালোভাবে নাকে পানি দেয়া, যদি কি নয় রোজা অবস্থায় না হয়। রোজা অবস্থায়, রোজা অবস্থায় খেয়াল করতে হবে কুলি করার সময় যে গড়গড়া যেটা, এটা করা যাবে না, সতর্কতা হিসেবে। আর একটা হলো নাকে পানি দেওয়ার সময়ে সতর্ক, মানে হালকা করে পানি আঙ্গুল দিয়ে ভিজিয়ে নাকের ভিতরে একটু লাগিয়ে দিলেই, নাকের ভিতরে এমন ভাবে পানি না দেয়া যেটার কারণে ওজন নষ্ট হয়ে যেতে পারে। তো রোজার সময় এটা সতর্ক থাকতে হবে। এবার সমস্ত মাথা মাসেও করা, পুরো মাথা মাসেও করা একবার। পুরো মাথা মাসেও করা। এবার 2 কান মাসেও করা। কান, কানের বাহির এবং ভিতর, বাহির এবং ভেতর দুইটাকে মাসেও করা। সাধারণত উম মাথা মাসে করার জন্য যে পানি নেওয়া হয়, সেই পানি দিয়েই কানের বাহির এবং ভিতর মাসেও করা। তারপর হলো নিচ থেকে দাড়ি খেলাল করা, দাড়ি খিলাল করা। 9 নম্বরে দাড়ি
খিলাল করা। দাড়ি খিলাল করাটা নিচ থেকে করা, আঙ্গুল নিচে ঢুকিয়ে দিয়ে দাড়ির নিচ দিয়ে খিলাল করা। এ হচ্ছে আঙ্গুল খিলাল করা, হাত এবং পায়ের। খিলাল করা। এরপর প্রতিটা অঙ্গ ঘষে ধোয়া, ভালো করে ঘষে ধোয়া। ভালো করে ঘষে ঘষে ধোয়া প্রতিটা অঙ্গ ধোয়ার সময়। এক অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ ধোয়া, এটাও এক অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ ধোয়া। ধোয়া একটা ধোয়ার হলো, আরেকটা শুকানোর আগেই ধোয়া। এরপর হলো যে তরতিব, যেটা ওজুর মধ্যে তরতিব ঠিক রাখা। কোরআনে পাকের মধ্যে তরতিবের বিষয় এসেছে। প্রথমে যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে সিরিয়াল তরতিব, তরতিব খেয়াল রাখা। প্রথমে চেহারা, তারপর দুই হাত, তারপর মাথা মাসাজ করা, তারপর পা ধোয়া। এই তরতিবটা ঠিক রাখা। 14 নম্বর হলো তাহলে ডান আগে, ডান হাত আগে ধোয়া, ডান পায়ের আগে। ডান আগে, ডান বামের আগে। এটা হলো হাত ধোয়ার ক্ষেত্রেও, পা ধোয়ার ক্ষেত্রেও। মাথা মাসেও সামনের ভাগ থেকে শুরু করা, মাথার সামনের ভাগ থেকে, সম্মুখ ভাগ থেকেই মাসে শুরু করা। মাসে শুরু করা, সম্মুখ ভাগ থেকে মাসেও করা। এরপর হলো ঘাড় মাসেও করা, কিন্তু গলা মাসেও না করা। 16 নম্বর, ঘাড় মাসেও করা। ঘাড় মাসেও করা। এই হলো মোটামুটি অজু, কিন্তু গলা মাসেও না করা। অজুর কিছু মুস্তাহাব আছে, যেটা আদাব বলা হয়। আদাব, অনেকগুলো মুস্তাহাব আছে অজুর মধ্যে। যেমন একটু উঁচু জায়গায় বসা, কেবলামুখী হয়ে বসা, অন্যের সাহায্য না নেয়া, এ অজু করা অবস্থায় অন্য কোনো কথা না বলা, যে মাসনুন দোয়াগুলো আছে সে দোয়াগুলো পড়া। এরপর হলো অজুর নিয়তের ক্ষেত্রে অন্তর এবং জবান দুইটাকে যোগ করা, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ বলা। এরপর হলো বেজা, যে ছোট আঙ্গুল যেটা, এটা কানের ছিদ্রের মধ্যে, কান মাসে করার সময় কানের ছিদ্রে প্রবেশ করানো। এ হলো কোনো আংটি থাকলে প্রশস্ত হলেও সেটাও নাড়াচাড়া করা। আর যদি টাইট হয় তখন তো নাড়াচাড়া করতেই হবে। এরপর হলো কুলি করা এবং নাকে পানি দেওয়ার জন্য ডান হাতে পানি নেয়া। এরপর হলো নাক পরিষ্কার করার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা। সাধারণত যদি মাজুর না হয় তাহলে ওয়াক্ত প্রবেশের আগে অজু করা। অজু থেকে যখন সে ফারেগ হবে তখন সে কেবলার দিকে ফিরে কালিমায়ে শাহাদাত পড়বে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়বে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা আছে, এই দোয়াও পড়বে। অজু যদি সে কোন একটা কন্টেইনারে করে করে তাহলে অজুর যে পানি লাস্টে থেকে যায় সেটা পান করা দাঁড়িয়ে, এটাও মুস্তাহাব বলা হয় আরকি। এটা একটা আছে। এ হলো অজুর আদাব। এবার অজুর মধ্যে কতগুলো কাজ মাকরুহ। ১ নাম্বার হলো যে মাকরুহ অজুর মধ্যে। ১ নাম্বার হলো অপচয় না করা, পানি অপচয় না করা।
এটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি হয় যে ওয়াকফকৃত পানি, যেমন মসজিদের অজুখানা যেখানে ওয়াকফকৃত পানি, বা বিশেষ করে যেখানে পানি জমা রাখা হয়, সেখানে কিন্তু পানি অপচয় যদি করা হয়, অতিরিক্ত যাই উপযোগিতা নাজায়েজ হবে এবং গুনাহ হবে। এমনিতেই অপচয় করা গুনাহ, কিন্তু ওয়াকফকৃত পানির ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকতে হবে, যেখানে কন্টেনারে পানি থাকে, প্রবাহমান পানি না। তো সেক্ষেত্রে কিন্তু ৩ বার ধোয়া দরকার, ৪ বার ধুলে অতিরিক্ত ধোয়ার মধ্যেও গুনাহ হবে। বাকি এই কারণে আবার এত কম পানি ব্যবহার না করা যে যথেষ্ট ভালোভাবে ধোয়াই হয় না, এরকম না হয়। আরেকটা হলো ধোয়া লাগবে, শুধুমাত্র পানি ভিজিয়ে দিলে, শুধু মাসেও করে দিলে হবে না, যেন ধোয়া হয় এটা খেয়াল রাখতে হবে। তো ধুতে যেটুক পানি লাগে ওটুক পানি ব্যবহার করবে। এত কম পানি ব্যবহার করা যেটা ঠিক মতো ধোয়াই হচ্ছে না, এটাও ঠিক না। এরপর ধোয়ার সময়ে মুখের মধ্যে পানি ছুঁড়ে মারা, এগুলো মাকরু। এরপরে কথা বলা, এটা মাকরু। অন্যের সাহায্য নেওয়া প্রয়োজন না থাকলে এটা মাকরু। কেউ যে মাউজুর হয় সে সাহায্য নিতে পারে। মাথা ৩ বার মাসেও করা, এটা মাকরু। মানে ৩ বার আলাদা পানি নিয়ে মাসেও করা, এটা মাকরু। এই হলো মোটামুটি মাকরু। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে অজু ভেঙে যায়। তো অজু ভঙ্গের কারণের মধ্যে ১ নাম্বার হলো, যদি তার প্রস্রাব বা পায়খানা করার যে রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, বাতাস বের হতে পারে, প্রস্রাব বের হতে পারে, পায়খানা বের হতে পারে, কোনো কিছু যদি বের হয় তাহলে অজু ভাঙবে। ১ নাম্বার হলো প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এরপর হলো, যদি রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়ে, যে জায়গা থেকে বের হয়ে সে, বলা হয় যে যতটুকু দোয়াটা ওয়াজিব সেই পরিমাণ এরিয়া ক্রস করলো, যেমন বলা হয় যে ১ দেরহাম পরিমাণ, তো ১ দেরহামের বেশি পরিমাণ জায়গা ক্রস করলো, তো এটা কিন্তু দোয়া কি হয়, জরুরি হয়। রক্ত এবং পুঁজ, তো রক্ত পুঁজ যদি বের হয়ে গড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কি হবে, অজু ভাঙবে। এরপর হলো থুতুর সাথে, মুখ দিয়ে যদি রক্ত পড়ে থুতুর সাথে, যে থুতুর সমান হয়, থুতুর সমান বা বেশি হওয়া, রক্ত থুতুর সমান বা বেশি হলে তা অজু ভাঙবে। এবার বমির ক্ষেত্রে, বমি বমির ক্ষেত্রে যদি মুখ ভরে বমি করে, একবারে বমি করলো মুখ ভর্তি করে, তাহলে অজু ভেঙে গেল। একটা হলো যে ৩-৪ বার বমি করলে সবগুলো মিলেই মুখ ভর্তি বমি সমান হয়ে গেল, তো অজু ভাঙবে। কিন্তু যদি কফ বমি করে, চাই কফ বের হলো মুখ ভর্তি করে হোক বা মুখ ভর্তি না হোক, অজু ভাঙবে না। এরপর হলো ঘুমানোর ক্ষেত্রে বিষয়টা, যে যদি সে এমন ভাবে ঘুমালো যে তার যে নিতম্ব সেটা মাটির উপর স্থির ভাবে আছে, তাহলে কিন্তু অজু ভাঙবে না। কিন্তু যদি স্থির ভাবে না থাকে মাটির উপরে, বরং মানে সে জাগার আগেই সেটা উঠে গেল কোনো কারণে, তাহলে অজু ভেঙে যাবে। যেমন ধরা যাক যে কোনো এক ব্যক্তি, মানে ঘুমানোর বিষয়টা হলো যে, ধরা যাক যে বাসে বা এরকম কোনো সিটে বা চেয়ারে বসে সে ঘুমাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার নিতম্ব ওখানে আটকা আছে, তার যে যে জিনিসের উপর সে বসেছে সেখানে, যতক্ষণ সেখানে স্থির আছে, ততক্ষণ কিন্তু অজু ভাঙবে না। কিন্তু যদি তার নিতম্ব যদি সরে যায়, মানে উঠে যায়, যদি মাটি থেকে আলাদা হয়ে যায়, আলগা হয়ে যায়, তাহলে অজু ভেঙে যাবে। এরপর হলো, কোনো ব্যক্তি যদি, এখন যদি কেউ কিভাবে ঘুমায়, যে একদম চিৎ হয়ে ঘুমায়, তাহলে তো এখানে কিন্তু তার নিতম্বটা কি থাকবে না, স্থির তো কখনোই থাকবে না। কিন্তু যদি সে বসে ঘুমায়, তাহলে সেই ক্ষেত্রে বললাম যে আমরা নিতম্ব যদি যতক্ষণ থাকবে স্থির, ততক্ষণ অজু ভাঙবে না। কিন্তু নিতম্ব যদি সরে যায়, মাটি থেকে আলগা হয়ে যায়, বা যেখানে বসে সেখান থেকে আলগা হয়ে যায়, তাহলে অজু ভাঙবে। সাধারণত এটা আসলে হাদিসে আসছে যে মানুষ যখন ঘুমায় তখন তার ওই গ্রন্থিগুলো ওখানে কি হয়ে যায়, একটু লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, এই কারণে।
তো বাতাস বা কোনো কিছু বের হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, বাতাসে বের হয়ে যাওয়ার এই কারণে। তো বের হয়ে যাওয়ার সম্ভাবনাকেই এখানে উঁচু ভঙ্গের কারণ ধরা হয়েছে। তো এই কারণে যদি নিতম্ব মজবুত ভাবে দৃঢ়ভাবে আটকানো থাকে, স্থির থাকে, তাহলে অজু ভাঙবে না। কিন্তু যদি সরে যায় তাহলে অজু ভাঙবে। এরপর হলো কেউ কি হয়ে গেল, বেহুঁশ হয়ে গেল, বেহুঁশ হওয়া, মাতাল হওয়া, এরপরে পাগল হয়ে যাওয়া, এগুলোর কারণে অজু ভাঙবে। আরেকটা হলো ব্যতিক্রম, সেটা হলো নামাজরত অবস্থায়, নামাজ রত অবস্থায় উচ্চ স্বরে হাসা, উচ্চ স্বরে হাসা। এখন কোন নামাজ সেটা? নামাজ বলতে বোঝানো হয় সাধারণত যে নামাজের মধ্যে রুকু সিজদা আছে। রুকু সিজদা বিশিষ্ট নামাজে যদি সে অট্টহাসি দেয়, শব্দ করে হাসে, তাহলে তার অজু ভাঙবে। তবে ওই যে ব্যক্তি যে হাসলো সে বালেগ হওয়া চাই, নাবালেগের ভাঙবে না। এবং সে জাগ্রত অবস্থায় থাকা দরকার। জাগ্রত, যদি ঘুমন্ত অবস্থায়, এখন ঘুমন্ত অবস্থায় একটা কথা হলো যে, তো ঘুমন্ত অবস্থায় কেমনে হবে, মানে নামাজে ঘুমাচ্ছে, কিন্তু নামাজে ঘুমাচ্ছে যে বলা যায় নামাজে সে রুকুতে ঘুমানো বলো বা সিজদা অবস্থায় ঘুমালো, দাঁড়ানো অবস্থায় ঘুমালো, সুন্নত তরিকায় যে সালাত আদায় করে, এটার যে কোনো ওই হালতে যদি সে কি করে, তার ঘুম আসে, এটা দ্বারা কিন্তু অজু ভাঙবে না, বা নামাজও কি হবে না, নষ্ট হবে না। ওই অবস্থায় যদি সে হাসে, একটা হাসি দেয়, তাহলে তার অজু ভাঙবে না। জাগ্রত অবস্থায় হয় তাহলে ভাঙবে। সালাতুল জানাজা, সে যদি অট্ট হাসি দেয় তাহলে কিন্তু ভাঙবে না। সে তেলাওয়াতি সিজদা আদায় করার সময় যে অট্ট হাসি দেয় তাহলে ভাঙবে না। এই হলো মোটামুটি অজু ভঙ্গের কিছু কারণ আমরা বললাম। আর অনেকগুলো কারণ আছে যেগুলোতে অজু ভাঙবে না, যেমন রক্ত দেখা গেল কিন্তু ওটাতে ছড়িয়ে পড়ে নাই, ভাঙবে না। কোনো একটা গোস্ত পড়ে গেল শরীর থেকে, কিন্তু কি হয়নি, রক্ত বের হয় নাই। কোন একটা পোকা বের হলো, কান দিয়ে বের হলো বা খত দিয়ে বের হলো, রক্ত বের হয় নাই। এরপরে সে বমি করলো কিন্তু মুখ ভর্তি হয় নাই, কফ বমি করলো। এরপর হলে নামাজের মধ্যে মুসল্লি ঘুমালো, যেমন বসা অবস্থায় ঘুমালো, কি হয়নি, তার নিতম্ব সরে যায়নি। এরপর হলো সে কেউ যদি তার লজ্জাস্থান স্পর্শ করে, মহিলাকে স্পর্শ করে, এগুলো কিন্তু দুটো বিষয় আছে। এগুলোর কারণে কি হয় না, অজু ভাঙে না। এই হলো আমাদের মোটামুটি অজু নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, এতটুকুই আলোচনা আমরা করলাম আজকে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সুন্নত তরিকায় অজু করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।